জীবনের প্রতিটি দেরির পিছনে লুকিয়ে আছে এক গভীর আল্লাহর প্রদত্ত বা হিকমা, যা তাড়াহুড়া করা মন নয়, বরং ধৈর্যশীল, আস্থাশীল ও বিশ্বাসের দৃঢ় হৃদয় ধীরে ধীরে উপলব্ধি করতে পারে। কখনো যে দেরি আমাদের কাছে কষ্টের মনে হয়, সময়ের ব্যবধানে সেটাই আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে সুন্দর পরিকল্পনা হিসেবে প্রকাশ পায়। আসসালামু আলাইকুম, আমি নাজমুন নাহার। ওয়েলকাম টু নাজমুন নাহার ব্লগ। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন একটা ব্লগে। কালকে আপনাদের সাথে কাতার ভিলেজু মলের সেকেন্ড পার্ট শেয়ার করছি। এর আগের দিন ফার্স্ট পার্ট, আজকে থার্ড পার্ট, এটাই লাস্ট পার্ট। যেহেতু ভিডিওটা অনেক দিন হয়ে যাচ্ছে, ভাবলাম যে আজকে যাই হোক, আজকে এটা শেষ করে দিই। তার মধ্যে অনেকগুলা আমি স্কিপ করছি ভিডিওর পার্ট শেষ করার জন্যে, এবং স্পিডও বাড়িয়ে দিছি। হয়তো বা আপনাদের একটু দেখতে সমস্যা হয়, তারপরও দেখে নেবেন। আমার মনে হয় যেন সবচেয়ে কঠিন হচ্ছে ব্লগ, কারণ রান্নার রেসিপিগুলো অনেক সহজ হয়, কিন্তু ব্লগ অনেক কঠিন। অনেকগুলো ভিডিও করতে হয়, তার মধ্যে একটু কেটে কেটে কাট করে করে আপনার একটু একটু করে অনেকটা সময় নিয়ে তারপরে ব্লগগুলো করা হয়। যাই হোক, আমার কাছে এটাই মনে হয়, জানি না কার কী মনে হয়। ব্লগ ভিডিওটা আমার কাছে সবচেয়ে কঠিন মনে হয়, কারণ লং টাইম ভিডিও করতে হয়, অনেক ঘন্টার পর ঘন্টা ভিডিও করে তারপর ওটাকে দেখে শুনে একটু একটু করে এডিট করে তারপর যে একটা ব্লগ তৈরি হয়। আপনারা হয়তো বা কয়েকটা মিনিটের ভিডিও দেখেন, কিন্তু এটার পিছনে অনেক কষ্ট থাকে, তারপরে যে আপনারা সেই ভিডিওটা পান। যাই হোক, তারপর আলহামদুলিল্লাহ, আশা করি আপনাদের ভালো লাগবে। কালকে এই সেটটা আমি দেখাতে পারিনি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে, তো সেই জন্য আজকে এটা শেয়ার করলাম আর কি। এটা হচ্ছে বাচ্চাদের স্পোর্টস সাইড আর কি। অনেক ধরনের এখানে রাইডার আছে বাচ্চাদের জন্য। মেবি এখানে হচ্ছে 12 বছর এরকম পর্যন্ত অ্যালাউ আর কি বাচ্চাদের জন্য। এটা তো আর বেশি কথা না বলি, আপনারা দেখতে থাকেন, এনজয় করেন। আর প্লিজ ভিডিওটি স্কিপ না করে আপনারা শেষ পর্যন্ত দেখে যাবেন এবং একটা লাইক দিয়ে শুরু করবেন। আমার কাছে এখানে নৌকাটা দেখে সবচেয়ে ভয় লাগছে, যদিও এখন এটা থেমে গেছে। অনেকক্ষণ থেকে এটাতে বাচ্চারা উঠলো দেখলাম, অনেক দ্রুত এটা চলতেছিল, খুব ভয় লাগতেছিল। ফার্স্ট স্পিড খুব কম থাকে, তারপর অনেক বেড়ে যায়, এত ভয় লাগতেছিল। এখানে অনেক ধরনের রাইডার আছে, যেগুলো আমি হচ্ছে স্পট রাইডার, যেগুলো ফার্স্ট টাইম আমি দেখছি, এর আগে কখনো দেখা হয়নি। আর এখানে বাচ্চারা এখানে খেলাধুলা করতেছিল। এটা তো ফার্স্ট, একটু একটু করে স্লো ইয়ার পরে যায়, অনেক স্পিড বেড়ে যায়। যদিও এখানে ওরা হচ্ছে 7-8 বছর মনে হবে এমন মেবি। এর আগে যারা উঠছিল তারা একদম ছোট ছিল, ছোট ছোট বাচ্চা, মনে হয় 3 বছর 4 বছর এরকম হবে। ওগুলোকে দেখে আমার সবচেয়ে বেশি ভয় লাগছে, ওরা তো একটু বড়ই। যাই হোক, আপনাদের ভাই ওইদিকে বাবুকে নিয়ে বসে আছে, দেখাচ্ছিল ওকে এটা সেটা, আর আমি একটু এদিকে ভিডিও করতেছিলাম। আর এখানে আসছিলাম এখানে বাবুকে উঠানোর জন্য, কিন্তু কই এটা দেখে অনেক কান্না করতেছিল, ভয় পায় যেহেতু এখনও ছোট, তো সেই জন্য আর ওকে কোনো কিছুতে উঠানো হয়নি। কারণ ফার্স্ট এন্ট্রি নিতে তখন ওইখান থেকে একটা কার্ড নেওয়া হয়, তো ওইটা দিয়ে আর কি কার্ড প্লে করে তারপরে বিভিন্ন রাইডারে বাচ্চাদেরকে নিয়ে উঠতে হয় আর কি। তো যাই হোক, ও যেহেতু ভয় পাচ্ছে সেই জন্য আর ওকে কোনো কিছুতে উঠানো হয়নি। বিভিন্ন ধরনের রাইডার আছে এখানে, যেটাতে বাচ্চারা এনজয় করে, ওটাতে উঠাচ্ছে সব ফ্যামিলি, অনেক ফ্যামিলি আছে এখানে।
বাচ্চাদেরকে এনে ওদেরকে দেখতেছিল, ওদেরকে নিয়ে খুব আনন্দ করতেছিল। এটাতে আমাদের বাবুকে উঠানো হয়েছে, ওই একটু উঠছে, প্রথমে কান্না করেনি, পরে কান্না করছে। অনেকক্ষণ পরে আপনার ভাই আবার নামিয়ে ফেলছে ওকে, মানে যেটা দেখে ওইটাতে মানে ওই কান্না করতেছিল। আর অনেক সাউন্ড, যদি পারতাম আপনাদেরকে একটু শোনাতাম, যেহেতু এখানে অনেক ধরনের মিউজিক চলতেছিল। সো এখানে আমি যদি আপনাদেরকে শোনাতে যাই তাহলে আমিও কপিরাইট খাবো, তো সেই জন্য ইগনোর করলাম। তো আপনারা এনজয় করেন, আমি আর বেশি কথা না বলি, দেখতে থাকেন। এদিক দিয়ে এটা দেখে আমি ভয় পাইছি, এত স্পিডে চলতেছিল। প্রথমে স্লো মোশনে যাচ্ছে, পরে যে অনেক স্পিড বেড়ে গেছে। খুব ভয় লাগছে যে এখানে বাচ্চারা সব। যাক, বাচ্চাদের অনেক সাহস, মাশাল্লাহ। আমারও তো সাহস নেই, হয়তো ওরা অনেক উঠতে উঠতে অভ্যস্ত, সেজন্য ওদের একটু ভয়ও কমে গেছে। বাট আমি তো ফার্স্ট টাইম অনেক কিছু দেখতে পাচ্ছি, সেই জন্য আমার খুব ভয় লাগতেছিল। যাক, তারপরে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, বাচ্চারা এনজয় করতেছিল, এটা দেখে অনেক ভালো লাগতেছিল। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, সবাইকে নাজবুন নাহার ব্লগে স্বাগতম। এবং যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত আমার পাশেই থেকে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দিই না কেন, আপনারা নোটিফিকেশন পেয়ে সাথে সাথে ভিডিও দেখে নিতে পারবেন। আর যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু চলে আসছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। আর যারা এখনও মনের ভুলে লাইক দিতে ভুলে গেছেন, তারা প্লিজ লাইকটা দিয়ে দিবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। আর আমি বেশি কথা না বলি, আপনারা ভিডিওটা এনজয় করেন।
দেখতে দেখতে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। এই স্পটটা দেখানো শেষ। এখন এখান থেকে বের হয়ে যাব। অনেকটুকু ভিডিও আপনাদের সাথে স্কিপ করছি, তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, সেজন্য অনেক কিছু দেখাই নাই। এই তো আমরা বের হয়ে গেছি। এখন আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে চলে যাব। আর যেতে যেতে যতটুকু পারি ওইটুকু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব। সো আপনারা দেখতে থাকেন ভিডিওটা। এদিক দিয়ে যেতে যেতে একটু আফসোস করতেছিলাম, যেটার জন্য আসছি সেটাতে উঠানো হয়নি। যাই হোক, ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে অবশ্যই উঠবো। এখানে ফার্স্ট গেটে এন্ট্রি নেওয়ার পরে এই সাইডটা ঝর্ণা, খুব সুন্দর লাগতেছিল আমার কাছে এটা। অনেক সুন্দর। যেহেতু বের হয়ে যাচ্ছি তাই ভাবলাম একটু ভিডিও করি। আপনাদের ভাইয়া বসে আছে, ওর হাঁটতে নাকি কষ্ট হচ্ছে, বাবুকে নিয়ে অনেকক্ষণ হাঁটলো, অনেক বড় এরিয়া এটা, সেই জন্য বসে আছে। আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, একটু অনেকগুলো শর্ট ভিডিও করছিলাম। তো এই সাইডটাতেই ও বসে আছে এখানে ছোপার মধ্যে। তো ভাবলাম যে আসলে ও বসে থাকুক, আমি একটু ভিডিও করিনি, সেই জন্য আমি ভিডিও করতেছিলাম। ওর বাবুকে নিয়ে বসে আছে, বাবুরও ঘুম চলে আসছে। যেহেতু অনেক রাত হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে, বাসায় যেতে যেতে আমাদের অনেক লেট হয়ে যাবে। এখানে এই সাইডটার ভিডিও করা হয়নি, ভাবলাম যেতে যেতে একটু এই সাইডটারও ভিডিওটা করে নিই। এই সাইডটা অনেক সুন্দর, বিভিন্ন শপ এখানে আছে। আর এখানে কাতারিরা বসে বসে আড্ডা দিচ্ছিল। ওই সাইডটার আর ভিডিওটা আমি ওইভাবে করিনি, কারণ আবার ক্যামেরাতে ওনাদেরকে দেখলে আবার সমস্যা, সেই জন্য ভাবলাম অল্প একটু করে আর ওই দিকটা করে নিয়ে আমি চলে যাচ্ছি। এই তো আমরা বের হয়ে যাচ্ছি।
এত সুন্দর করে ভিলেজো মলটা ওরা তৈরি করছে, ভীষণ ভীষণ সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগছে। কাতারে যতগুলো আমি এখন পর্যন্ত জায়গা ভিজিট করছি তার মধ্যে আমার কাছে এটাই বেস্ট ছিল, অনেক সুন্দর। হয়তোবা আমি ওইভাবে আপনাদের সাথে ভিডিওটা মানে ফুটে উঠাতে পারিনি বা ওইভাবে শেয়ার করতে পারিনি, তার কারণ হচ্ছে ভিডিও অনেক লং হয়ে যায়, তার জন্য অনেক কিছু স্কিপ করতে হয়। সব মিলে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি এদিক দিয়ে ভিডিও করতেছিলাম আর কি, সিকিউরিটি নিষেধ করতেছিল যে বাহিরের এদিকটা এলাও না, তারপরেও করে নিছি। এখন আমাদের গাড়িতে চলে যাব, গাড়ি পার্কিংয়ে আছে। আর কাতারে দেখলাম একটু বৃষ্টি হচ্ছে, যদি এটা অনেক দিন আগের ভিডিও, যখন বৃষ্টি হয়েছিল তখনকার ভিডিও এটা। সেদিন ফার্স্ট বৃষ্টি হয়েছিল, এটা ছিল শনিবারের। যেহেতু আমরা যখনই বের হই শনিবারে একটু বের হই, আপনার ভাইয়া শনিবারে একটু সময় পায়, শুক্র শনিবারে। আর শনিবারে একটু মানুষ কম থাকে, ভিড় কম থাকে, বাবুকে নিয়ে ওইভাবে বের হইতে পারি না অন্য টাইমে, শনিবারটাই বেস্ট মনে হয়, তো সেই জন্য শনিবারে বের হই আর কি। এই তো দেখেন আপনারা গ্লাসের মধ্যে দেখতে পাচ্ছেন বৃষ্টি পড়তেছিল, আর খুব ভালো লাগতেছিল এই সময়টা। আসলে অনেক দিন পর বৃষ্টি দেখলাম, তো সেই জন্য মানে অন্যরকম একটা অনুভূতি, খুব ভালো লাগতেছিল। তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছিল প্লিজ কমেন্ট করে জানাবেন। এটাই কাতারের ভিলেজো মলের শেষ পার্ট ছিল। যাই হোক শেষ করলাম। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার অন্য কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।